মিউনিখ নিরাপত্তা সম্মেলন, রুবিও সুর নরম, কিন্তু নীতিতে অনড় যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির আগে যুক্তরাষ্ট্রের কাছে 20 বছরের নিরাপত্তা গ্যারান্টি চান জেলেনস্কি। বিরোধী দলীয় নেতাকে বিষ প্রয়োগে হত্যা দাবি যুক্তরাজ্যের। নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত 32। মহাকাশের স্টেশনে পৌঁছলেন 4 নভোচারী। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রকে ইউরোপের সন্তান হিসেবে অভিহিত করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। তবে এই বন্ধুত্বের বার্তায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা শর্তগুলোও হাজির করেন। রুবিও সাফ জানান, যুক্তরাষ্ট্র একাই এগোতে প্রস্তুত, তবে পছন্দ হলো ইউরোপীয় বন্ধুত্বের পাশে পাওয়া। তিনি ইউরোপের বর্তমান জলবায়ু নীতিকে ক্লাইমেট কাল্ট এবং অবাধ অভিবাসনকে সভ্যতার অস্তিত্বের জন্য হুমকি বলে কঠোর সমালোচনা করেন। তার মতে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিয়ন্ত্রণ কোনো ঘৃণা নয়, বরং রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রুবিও দাবি করেন, ইউক্রেন ও গাজা সংকট সমাধানে জাতিসংঘের চেয়ে ট্রাম্পের ভূমিকাই বেশি কার্যকর। ভাষণে ঐতিহ্যের প্রশংসা থাকলেও সমতার ভিত্তিতে নয়, বরং ট্রাম্পের আদর্শিক শর্ত মেনেই এই জোট পুনর্গঠনের ডাক দেন তিনি। ইউক্রেন প্রসঙ্গে কৌশলে এড়িয়ে গেলেও তিনি স্পষ্ট করেন, পশ্চিমের আত্মতুষ্টির অসুস্থতা কাটাতে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। রাশিয়ার সঙ্গে কোনো সম্ভাব্য শান্তি চুক্তিতে সই করার আগে যুক্তরাষ্ট্রের কাছে থেকে ন্যূনতম 20 বছরের আইনি ও নিশ্ছিদ্র নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কেবল ইউক্রেনকেই ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে, রাশিয়ার উপর নয়। জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র 15 বছরের গ্যারান্টি দিলেও ইউক্রেন দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং 2027 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির স্পষ্ট তারিখ চায়। দোনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের মার্কিন প্রস্তাব নাকচ করে তিনি বলেন, সেখানে আমাদের নাগরিকরা বাস করে, তাই এই ছাড় দেওয়া সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প দ্রুত চুক্তির জন্য চাপ দিলেও জেলেনস্কি স্পষ্ট করেন, যুদ্ধবিরতির অন্তত 2 মাস পর ছাড়া ইউক্রেনে নির্বাচন সম্ভব নয়। এদিকে ইইউ নেতারা আশঙ্কা করছেন, পুতিন এখনও সামরিক বা অর্থনৈতিকভাবে ক্লান্ত না হওয়ায় শান্তি আলোচনা সফল হওয়া কঠিন। জেলেনস্কি আরও সতর্ক করেন যে ইউক্রেনকে বিভক্ত করে শান্তি আনা একটি বিভ্রম এবং নিরাপত্তা নিশ্চিত না হলে যুদ্ধ বারবার ফিরে আসবে। রাশিয়ার কারাবন্দী প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির রহস্যজনক মৃত্যুর 2 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের দাবি, নাভালনিকে হত্যার জন্য বিষাক্ত ডার্ট ফ্রগ থেকে তৈরি অ্যাপিব্যাটিডাইন নামক এক প্রাণঘাতী বিষ ব্যবহার করা হয়েছে। মরদেহের নমুনা বিশ্লেষণ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস সহ এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ক্রেমলিনকে দায়ী করেছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার বলেন, নাভালনির শরীরে এই বিষ প্রয়োগের সামর্থ্য ও সুযোগ কেবল রুশ সরকারেরই ছিল। এর মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। উল্লেখ্য, 2024 সালের 16 ফেব্রুয়ারি সাইবেরিয়ার কারাগারে 47 বছর বয়সী নাভালনির মৃত্যু হয়। তার স্ত্রী ইউলিয়া নায়া শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তার স্বামীকে বিষ দিয়ে খুন করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাভালনিকে এর আগেও 2020 সালে নোভিচক নামক রাসায়নিক বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে মোটরসাইকেলে এসে 3টি গ্রামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে বন্দুকধারীরা। শনিবারের এই হামলায় অন্তত 32 জন নিহত এবং বহু মানুষ অপহৃত হয়েছেন। হামলাকারীরা কোনকোসা ও পিস্সা গ্রামের পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা নির্বিচারে গুলি করার পাশাপাশি অনেকে গলা কেটে হত্যা করেছে। এই অঞ্চলে আইসিল ও বোকো হারামের মতো গোষ্ঠীগুলোর সক্রিয়তা দিন দিন বাড়ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং খ্রিস্টানদের সুরক্ষায় ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন। যদিও সরকার দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীগুলো ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে হত্যা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এলাকায় সামরিক ঘাঁটি স্থাপনের দাবি জানিয়েছেন। বর্তমানে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। 8 মাসব্যাপী বিজ্ঞান অভিযানে অংশ নিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন 4 নভোচারীর একটি নতুন দল। শনিবার স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে তারা স্টেশনে অবতরণ করেন।
কুর 12 নামের এই মিশনটির নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নভোচারী ও সামুদ্রিক জীববিজ্ঞানী জেসিকা মেয়ার। তার সঙ্গে রয়েছেন প্রথমবারের মতো মহাকাশে যাওয়া জ্যাক হ্যাথাওয়ে ও ফরাসি পাইলট সোফি অ্যাডেনোটস এবং অভিজ্ঞ রুশ নভোচারী আন্দ্রে ফেদিয়াভেল। ইলন মাস্কের স্পেস এক্স 2020 সাল থেকে নাসার হয়ে মহাকাশচারী পাঠানোর যে কার্যক্রম শুরু করেছে, এটি তার 12তম দীর্ঘমেয়াদী মিশন। স্টেশনে পৌঁছানোর পর সেখানে আগে থেকে থাকা 3 নভোচারী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। ফুটবল মাঠের সমান বড় এই মহাকাশ স্টেশনটি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ইউরোপের 11টি দেশের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে। আগামী 8 মাস এই দলটি সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।